পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইরান উন্মোচন করল ফাতা নামক তাদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। আজকের ভিডিওটি এই বিষয়ে, তাহলে চলুন ভিডিওটা ডিটেইলে শুরু করি। ফাতা হলো ইরানের মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যা আইআরজিসি অথবা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তৈরি করেছে। এটি ইরানের সর্বপ্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের মতে এর উচ্চ গতি এবং উচ্চ গতিতে দিক পরিবর্তনের সক্ষমতা এটিকে বর্তমানে পৃথিবীর সকল এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রতিহত করার সক্ষমতা এনে দিয়েছে। হাইপারসনিক মিসাইলটা আসলে কি, আসুন জেনে নেই। একটি হাইপারসনিক মিসাইল মাক 5 এর চেয়ে বেশি গতিতে ভ্রমণ করার ক্ষমতা দ্বারা চিহ্নিত করা হয়। মানে হচ্ছে একটা মিসাইল, যেই মিসাইলটা শব্দের গতির থেকে 5 গুণ বেশি গতিতে ট্রাভেল করতে পারে, সেই মিসাইলগুলোকে হাইপারসনিক মিসাইলের ক্যাটাগরিতে ফেলা হয়। যদিও মাক 5 এর থেকে বেশি গতিতে চলাই একমাত্র মানদণ্ড না একটা ব্যালিস্টিক মিসাইলের হাইপারসনিক মিসাইল হিসেবে পরিণত হওয়ার। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে এর ওয়ারহেডের নিজস্ব ইঞ্জিন থাকতে হবে এবং এইটার ওয়ারহেডটার যে ট্র্যাজেক্টরি এটা ফ্রি ফল হইতে পারবে না। ঠিক আছে, যে উপর থেকে একটা লেটসে একটা উপর থেকে আমি বল ছেড়ে দিলাম, 10 তলার উপর থেকে বলটা পড়তেছে গ্র্যাভিটি, হ্যাঁ, মধ্যাকর্ষণের কারণে, এরকম হইতে পারবে না। বলটার নিজের একটা নেভিগেশন থাকতে হবে এবং বলটার নিজস্ব একটা ইঞ্জিন থাকতে হবে যার সাহায্যে ওই বলটা তার টার্গেটে নিজের মতো করে যাইতে পারবে এবং তার মধ্যাকর্ষণ শক্তির তেমন কোনো প্রয়োজন হবে না। সো গতি এবং ওয়ারহেডের নিজস্ব ইঞ্জিন এবং নেভিগেশন সিস্টেম যখন থাকবে, তখন মোটামুটি একটা ব্যালিস্টিক মিসাইল একটা হাইপারসনিক মিসাইলের ক্যাটাগরিতেই পতিত হবে। গতির দিক থেকে বিবেচনা করলে মিসাইল সমূহকে মোটামুটি 5 ভাগে ভাগ করে ফেলা যায়। যেমন সাবসনিক, যা শব্দের গতির চেয়ে ধীর গতিতে চলে। সো শব্দের গতির থেকে ধীরে যেই সকল মিসাইল ট্রাভেল করতে পারে সেগুলোকে সাবসনিক বলে। এরপরে আসছে ট্রান্সসনিক অথবা শব্দের গতির কাছাকাছি। সো যে সকল মিসাইল শব্দের গতির কাছাকাছি স্পিডে ট্রাভেল করতে পারে তারা হচ্ছে ট্রান্সসনিক, সুপারসনিক বা শব্দের গতির চেয়ে দ্রুত কিন্তু মাক 5 অথবা শব্দের গতির থেকে 5 গুণ বেশি স্পিডের কম, এই ধরনের মিসাইলকে সুপারসনিক বলে। এবং হাইপারসনিক হচ্ছে যে শব্দের গতির থেকে তার একেবারে নিচে 5 গুণ বেশি স্পিড থাকতে হবে এবং মানে এটা শুধু ইনিশিয়াল স্টেজেই তার 5 গুণ বেশি স্পিড থাকতে হবে এবং যেভাবে যেভাবে ফ্লাইট সে ক্যারি করবে তার স্পিড আরো বাড়বে, কিন্তু নিচে হচ্ছে তার মানে 5 গুণ বেশি হইতে হবে তার স্পিড শব্দের গতির থেকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি মাক 5 থেকে মাক 20 পর্যন্ত গতিতে ভ্রমণ করে। এই উচ্চ গতি তাদের অনেক ধরনের সুবিধা প্রদান করে। যেমন একটি হাইপারসনিক মিসাইলের টার্গেট স্থানান্তরিত হবার তেমন কোনো সুযোগই পায় না এবং এই ধরনের মিসাইল অল্প সময়ে অনেক দূরের পথ অতিক্রম করতে পারে। হাইপারসনিক মিসাইলগুলোকে অত্যন্ত দ্রুত গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে, যা তাদের গতি এবং গতিপথ দ্রুততার সাথে পরিবর্তন করতে সক্ষম করে, যা একটি গতানুগতিক এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য একটি অসম্ভব বিষয়। এই হাইপারসনিক মিসাইলটাকে ট্র্যাক করে নিউট্রালাইজ করা বর্তমানে বড় বড় শক্তিদের হাতে যেই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম আছে ওগুলা দিয়ে এখন পর্যন্ত 2003-এ হাইপারসনিক মিসাইল নিউট্রালাইজ করা যাবে না। হাইপারসনিক গতি অর্জন করা একটি উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এই মিসাইল তৈরিতে এমন উপকরণের প্রয়োজন হয় যা উড্ডয়নের সময় উৎপন্ন চরম তাপ সহ্য করতে পারে। এই গতিতে বায়ু ঘর্ষণ তীব্র তাপ উৎপন্ন করে, যার কারণে উন্নত উপকরণ এবং তাপ সুরক্ষা ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। যার কারণে উন্নত উপকরণ এবং তাপ সুরক্ষা ব্যবহার ব্যবস্থার অতীব প্রয়োজন।
হাইপারসনিক মিসাইলে সাধারণত একটি বিশেষ ধরনের প্রোপালশন সিস্টেম বা ইঞ্জিন ব্যবহার করা হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই স্ক্র্যামজেট, যার মানে হচ্ছে সুপারসনিক কম্বাসশন র্যামজেট ইঞ্জিন দেয়া হয়। হাইপারসনিক মিসাইলগুলিতে সাধারণত স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার হয়, যা এই মিসাইল গুলিকে হাইপারসনিক গতিতে পরিচালিত হতে সাহায্য করে। হাইপারসনিক মিসাইল তুলনামূলকভাবে অতি অল্প সময়ে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে, যা এই মিসাইলগুলোকে দূরপাল্লার লক্ষ্যবস্তু লক করে সেগুলোকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উচ্চ গতির কারণেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এই মিসাইলগুলোকে ডিটেক্ট, ট্র্যাক এবং নিউট্রালাইজ সহ মোটামুটি কোনো কিছুই করতে পারে না। হাইপারসনিক টেকনোলজি সম্বলিত মিসাইল সমূহ আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই একটি উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের সামরিক সক্ষমতা বাড়াতে সক্রিয়ভাবে হাইপারসনিক মিসাইল সিস্টেমের উপর গবেষণা করছে এবং এই মিসাইলগুলি কিভাবে আরো ভালো করা যায় এবং তাদের বহরে যুক্ত করা যায় সেই চেষ্টায় ব্রত রয়েছে। এই তো গেল হাইপারসনিক মিসাইলের ব্যাখ্যা। এখন চলুন দেখি ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের বৈশিষ্ট্যসমূহ। ফাতাহ হাইপারসনিক মিসাইল হলো ইরানের একটি মিড রেঞ্জ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা আইআরজিসি তৈরি করেছে এবং এটা কিছুদিন আগেই উন্মোচন করা হয়েছে এবং আইআরজিসিতে ইন্ডাক্ট করা হয়েছে। এটি ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল। ইরানের মতে এর উচ্চ গতি এবং উচ্চ দিক পরিবর্তনের সক্ষমতা এটিকে বর্তমানে পৃথিবীর সকল এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রতিহত করার সক্ষমতা এনে দিয়েছে। ফাতাহ শব্দের অর্থে হলো বিজয় এবং এই মিসাইলটির নামকরণ করেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই। এই ফাতাহ মিসাইলটির এমন কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যা এই মিসাইলটিকে একটি এলিট মিসাইলে পরিণত করেছে, যা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া বাদে অন্য আর কোনো দেশের কাছে নেই বলেই জানা যায়। ফাতাহ হাইপারসনিক মিসাইলের রেঞ্জ হলো 1400 কিলোমিটার এবং টার্মিনাল স্টেজে এর স্পিড হলো মোটামুটি মাক 13 থেকে মাক 15 পর্যন্ত, মানে হচ্ছে টার্মিনাল ফেজে মিসাইলটা শব্দের গতির থেকে 13 থেকে 15 গুণ বেশি স্পিডে ট্রাভেল করতে পারে। ফাতাহ একটি সলিড ফিউলড রকেট এবং এটার যে ওয়ারহেড আছে এর ওয়ারহেডে একটা নিজস্ব ইঞ্জিন আছে এবং তার একটা নেভিগেশন সিস্টেম আছে, যেই দুইটার সাহায্যে এই ওয়ারহেডটা তার ডেস্টিনেশনে বিভিন্ন রুটে যেতে পারে। মানে তার কোনো নির্দিষ্ট একটা রাস্তা দিয়েই যাইতে হবে তার লক্ষ্য পর্যন্ত, এই বিষয়টা এরকম না। সে এয়ার ডিফেন্স সিস্টেমকে ট্র্যাক করতে পারে এবং তার গতিপথে যদি কোনো এয়ার ডিফেন্স সিস্টেম পড়ে তাহলে সে ওই রাস্তাটা বাইপাস করে অন্য আরেক রাস্তা দিয়ে যাবে যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম নাই। সো এই হাইপারসনিক মিসাইলের ওয়ারহেড এইরকম স্মার্ট। সো এই ছিল হাইপারসনিক মিসাইল কি এবং এর টেকনোলজি কি, এটার একটা ইতিবৃত্তান্ত এবং ইরানের সর্বপ্রথম ফাতাহ নামক হাইপারসনিক মিসাইলের ইতিবৃত্তান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবে। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। খোদা হাফেজ।